সপ্তাহ খানেক পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির জন্য পশু কিনতে অনেক ব্যবসায়ী রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার হাটগুলোতে ভিড় করছেন। তারা মূলত খামারিদের কাছে গিয়ে সরাসরি দরদাম করে গরু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এবার রংপুর বিভাগের ৮ জেলায় খামারিদের কাছে রেকর্ড পরিমাণ কোরবানির উপযোগী পশু রয়েছে। এই বিভাগের চাহিদা মিটিয়েও এবছর রেকর্ড ৮,34,০০০-এরও বেশি পশু বিক্রি করা সম্ভব হবে। প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে কিংবা বৈধভাবে বিদেশ থেকেও পশু আমদানি করার প্রয়োজন নেই, কারণ রংপুর বিভাগ সহ অন্যান্য জেলায় যে পরিমাণ পশু রয়েছে তা কোরবানির জন্য যথেষ্ট। চলতি বছর কোরবানির জন্য রংপুর বিভাগে শুধু খামারিদের কাছেই প্রস্তুত রয়েছে ২১,৫২,৩১৯টি পশু। এসব প্রাণীর মধ্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে। অপরদিকে রংপুর বিভাগের ৮ জেলার চাহিদা রয়েছে ১৩,১১,১১৭টি পশুর। এছাড়া ব্যক্তি পর্যায়ে বাড়িতে লালন পালন করা পশুর সংখ্যা প্রায় ১.৫ লাখের বেশি। ফলে উদ্বৃত্ত থাকবে ৯ লাখেরও বেশি পশু। প্রাণী সম্পদ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর গাইবান্ধা জেলাতেই কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১,২৩,০৫১টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ১,৯০,৪২১টি পশু। কুড়িগ্রাম জেলায় ২,১৬,৫৩৩টি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত আছে ৩,৬৪,৭৫১টি। নীলফামারী জেলার চাহিদা রয়েছে ১,৪৩,১০৯টি আর প্রস্তুত আছে ১,৫২,০০০-এরও বেশি পশু। পঞ্চগড় জেলায় ১,২২,০৭৮টির চাহিদা থাকলেও পশু রয়েছে ১,৯০,৩১৭টি। রংপুর জেলার চাহিদা রয়েছে ২,২০,৩৪৪টি আর প্রস্তুত রয়েছে ৩,৫৯,৪৮৫টি। এই সংখ্যা শুধু খামারিদের কাছে থাকা পশুর। এর বাইরে রংপুর বিভাগের ৮ জেলায় বাসাবাড়িতে পালিত পশুর সংখ্যা ৫ লাখেরও বেশি বলে জানিয়েছে বিভাগীয় প্রাণী সম্পদ বিভাগ। তবে খামারিরা বলছেন, পশু খাদ্যের মূল্য গত বছরের চেয়ে এবার ৩ গুণ বেড়েছে। ফলে এবার অর্থের অভাবে খামারে থাকা পশুদের প্রয়োজনীয় খাবার দিতে পারেননি তারা। এ কারণে গরু মোটা তাজাকরণ কিংবা হৃষ্টপুষ্ট সেভাবে করা সম্ভব হয়নি। ফলে বছর জুড়ে যে অর্থ ব্যয় করেছেন সেভাবে পশুর মূল্য না পাওয়ার শঙ্কা করছেন খামারিরা। এতে চড়া সুদে ঋণ নিয়ে গরু মোটা তাজাকরণ সহ পশু লালন পালন করে বিপুল পরিমাণ অর্থ লোকসানের সম্ভাবনাও দেখছেন তারা। উচ্চ মূল্যে এই খামার টিকে রাখাই দুষ্কর হয়ে গেছে। লসের দিকে যাচ্ছি, এটা নিয়ে একটা বড় সমস্যা পড়ে আছে। আকুল আবেদন যাতে বাজারটা মনিটরিং করে আর কি। রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় প্রায় ২,০০০-এরও বেশি গরুর খামার রয়েছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম থেকেই পাইকাররা আসছেন। যে গরুর দাম ২ লাখ টাকা সেরকম পুষ্ট না হওয়ার কারণে ১ লাখ টাকাও বলছেন তারা। যে অবস্থা দেখতেছি তাতে অন্যান্য বারের মতো এইবার তেমন সাড়া পাচ্ছি না। অনেক শিক্ষিত বেকার তরুণ গরুর খামার গড়ে তুলেছেন। ফলে রংপুরের খামারের সংখ্যা বেড়ে এখন ২৫,০০০ ছাড়িয়ে গেছে। কিন্তু এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গোখাদ্যের দাম। খাবারের দাম কমাতে সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।